এদিকে দেখুন, এই যে পার্ট 7 ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। তো গল্পটা তো আমরা জেনেছি এবং এখানে আমাদের শব্দ ছিল, তাই না? শব্দ শিখি। এটার পাশাপাশি আমাদের এখানে কী ছিল? যুক্তবর্ণ ছিল, এলোমেলো দেওয়া ছিল, সাজিয়ে লিখতে হবে এবং প্রশ্নের উত্তর ছিল, তাই না? তো দেখি তোমার প্রশ্ন উত্তর আমার প্রশ্ন উত্তর শুনে মিলটা আর অমিলের কথা দেখি একটু। তো এখানে প্রশ্ন ছিল পিঁপড়া রোদের মধ্যে কী করছিল। তা আমার নোট দেওয়া ছিল পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। তোমার তাই ছিল, তাই না? ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, এরপরে ঘাসফড়িং কী করছিল? আমার নোট ছিল ঘাসফড়িং ঘাসের মধ্যে তিরিং বিরিং করে খেলা করছিল। এটা ঠিক আছে, তাই না? আচ্ছা, এরপরে বলেছে যে ঘাসফড়িং কেন পিঁপড়া বাসায় গেল। এটা নেই, এটা পারো নেই, তো এটা গ নম্বর কেন হবে? এটা হলো ঘ হবে। আচ্ছা, গ নম্বর তাহলে আমরা একটু দেখবো। গ নম্বরে আমাদের প্রবলেম ছিল। আচ্ছা, কে বোকা পিঁপড়া নাকি ঘাসফড়িং, ওটা দেখো নাই, তাহলে এটা হলো আমাদের ঘ নম্বরে ঘাসফড়িং কি বোকা ছিল, তাই না? আচ্ছা, গ নম্বরে কি ছিল আমাদের? ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল। কেন গেল? ঘাসফড়িং পিঁপড়ার বাসায় গেল পিঁপড়ার সাথে খেলা করবে বলে বা খেলবে বলে। তাহলে এটা একটু দেখে নিই আমাদের এখানে নোটটা। ঘাসফড়িং পিঁপড়ার বাসায় গেল পিঁপড়ার সাথে খেলা করবে বলে বা খেলবে বলে। ক্লিয়ার? আচ্ছা।